বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যে আল্লাহ মাউত এবং হায়াত সৃষ্টি করেছেন, এই মাউত এবং হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এটার পিছনেও একটা আল্লাহ পাকের চাওয়া আছে। কি চাওয়া? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে মাউত এবং হায়াত নামক দৌলত আবার পাঠিয়ে দিয়েছি, সৃষ্টি করেছি। কেন জানুনি? আমি আল্লাহ দেখতে চাই এই হায়াত এবং মৌতের মাঝখানে মূল্যবান হায়াত, তার মাধ্যমে কে কত বেশি সুন্দর সুন্দর আমল করতে পারো। আল্লাহু আকবার। কে কত বেশি সুন্দর সুন্দর আমল করো। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠত্ব তারাই ধরে রাখতে পারবে যাদের মধ্যে সুন্দর আমল থাকবে। আর অতীতে অনেক আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, যারা আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী নিজেকে শ্রেষ্ঠত্বের জায়গায় ধরে রেখেছিলেন। ঠিক কিনা বলুন? তাদের মধ্যে এক নাম্বার কাতারে যারা, তারা হলো আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এ বন্ধুগণ আমার, ভাইয়েরা, ওই সাহাবীদের পথ মত অনুসরণ করে, কোরআনকে ফলো করে যারা বর্তমানে চলে, তাদের সংখ্যা কম। ঠিক কি ঠিক না? বেশিরভাগ লোক দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাব থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান থেকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যথাযথ করো, যেমন করার দরকার। এখন আল্লাহর ভয় কি জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে থাকবে, তাদের দ্বারা কোনো দিনও দুনিয়ার জমিনে কোনো অপকর্ম, কোনো খারাপ কাজ, কোনো গুনার কাজ করা সম্ভব হবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের ভয় যাদের কলিজার ভিতরে থাকবে, তারা দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে ধরতে পারবে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা, তাদের ভিতরে এই পৃথিবীর কোন ধন সম্পদ, কোন প্রাচুর্য, নাম যশ, খ্যাতি আর ক্ষমতার লোভ তাদেরকে ধরতে পারবে না। দুনিয়ার মাঝে থাকে ঠিক, কিন্তু দুনিয়ার থেকে তারা টোটালি বেতাল্লুক।
সুবহানাল্লাহ। আরেক দল মানুষ আছে যারা শুধু দুনিয়া 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 ছাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহর হাবিব বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় তারা পার করবে, এমন এক দল উম্মত যারা 5টা জিনিসের মুহাব্বত তাদের কলিজার মধ্যে রাখবে, আর 5টা জিনিসকে তারা ভুলে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এই দুনিয়ার মুহাব্বত তাদের কলিজার ভিতরে থাকবে, আখিরাতকে তারা ভুলে যাবে। বর্তমানে এই দুনিয়াদার, দুনিয়ার মুহাব্বতওয়ালা মানুষ আছে না নাই? কম না বেশি? আর একটু জোরে কোন। মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা হিসাবে, খলিফা হিসাবে আমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তবে সবার জায়গা এক জায়গায় হবে না, কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। তবে জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক 3 ধরনের আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন। কয় ধরনের? 3 চরিত্রের মানুষ জান্নাতি হবে। এর মধ্যে 1 নম্বর চরিত্রের নাম হলো খুলুকে আজিম, মহান চরিত্র, যেটা একমাত্র আল্লাহর হাবিবকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের চরিত্রের নাম হলো খুলুকে কারীম, উত্তম চরিত্র। এই চরিত্রটা সবাই পায় না, তবে সবার জন্য এই চরিত্রের দরজাটা খোলা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই খুলুকে কারীম, এই চরিত্রটা কেউ যদি হাসিল করে ফেলে, তারা আর সাধারণ মুমিন থাকে না, সাধারণ ইমানদার থাকে না। তাদের নামটা আল্লাহ পাক তার বন্ধুদের খাতায় উঠায় নেয়। অর্থাৎ কোরআনের মধ্যে যাদেরকে আল্লাহ পাক আউলিয়া হিসেবে ঘোষণা করেছেন, আমরা যাদেরকে ওলি হিসেবে চিনি, আজকের মাহফিলের যিনি সভাপতি, জৈনপুরের খানদানের আল্লাহর ওলিরা, তারা এই খুলুকে কারীম নামক আখলাককে তারা হাসিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। তবে এই চরিত্রটা, এই চরিত্র নামক দরওয়াজা সবার জন্য খোলা। কি ধনী আর কি গরিব, কি সুন্দর আর কি কালো, কি পুরুষ আর কি মহিলা, কি যুবক আর কি যুবতী, ও বন্ধু, রাজা আর প্রজা, সকলের জন্য এই চরিত্রের দরজাটা খোলা। আর 3 নম্বরের চরিত্রের নাম হলো খুলুকে হাসান, যে চরিত্রটার নাম হলো সুন্দর চরিত্র। খুলুকে হাসান, সুন্দর চরিত্র। এই সুন্দর চরিত্র হবে বাকি সাধারণ জান্নাতে যারা হবে তাদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা, ওই চরিত্রওয়ালা কিছু নারী এই পৃথিবীর জমিনে আছে, ঠিক কি ঠিক না? অতীতে কিছু বিদায় হয়ে গেছে, যাদের কাতারে রয়েছেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই চরিত্রের কাতারের মধ্যে রয়েছেন। বন্ধু, ফেরাউনের বিবি আসিয়া যে কাতারের মধ্যে রয়েছেন, হযরতে রাবিয়া বসরি, হযরতে সুমাইয়া যে কাতারের মধ্যে রয়েছেন, আল্লাহর হাবিবের সমস্ত বিবিগণ, উম্মাহাতুল মুমিনিনেরা। জোরে কোন ঠিক কিনা? তবে বর্তমানেও কিছু আছে, তবে তাদের সংখ্যা একেবারে কম। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া ইমরাতুস সালিহা। ও জগতের মানুষ, শোনো শোনো, এই পৃথিবীটা সমস্তটাই হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মহিলা। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সম্পদ কি? নেককার মহিলা। রে ভাইরা আমার, ওই সমস্ত মহিলাদের কলিজার ভিতরে একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়,
এগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সময় সংক্ষেপ। আল্লাহ পাক যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, সাবধান সাবধান, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া কবরে যাইতে নিষেধ করেছেন। কোন কবরের কথা বলতেছি শুনুন, যে কবরের কথা আজকে আমরা ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন, বন্ধুগণ আমার, ভাইয়েরা, যেই কবরকে মানুষ ভুলে আছে, ওই কবর কিন্তু আপনাকে আমাকে ভুলে নাই। ঠিক কি ঠিক না? মনে রাখবেন, ওই কবরে প্রত্যেককেই যেতে হবে, মৃত্যুবরণ সকলকেই করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জালেমেরাও মরবে, ইমানদারেরাও মরবে, জালেমও মরবে, মাজলুমও মরবে। জোরে কোন ঠিক কিনা? ওই কবর তোমাকে আমাকে ভুলে নাই। কবর দৈনন্দিন তার ভয়ঙ্কর পরিচয় দেয়। আমার হরিণার মুসলমানেরা, মা বোনেরা, কয়দিন আর রঙের ঘোড়া দৌড়াইবা গো মা? ওই কবর তার পরিচয় দিতে গিয়া বলে, ইয়া আব্দাল্লাহ আনা বাইতুল গুরবা। রে আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, আমার মাঝে আসতে পরিচয় নিয়ে আইসো। কি পরিচয় নিয়ে যাবেন? ওই কবরের মধ্যে জমিদারের পরিচয় তো চলে না, নাকি চলে? ওই কবরের মধ্যে অফিসারের পরিচয় চলবে না। ওই কবরের মধ্যে নেতার পরিচয় চলবে না। ওই কবরের মধ্যে বন্ধুরে আমার বাদশার পরিচয় চলবে না। ওই কবরের মধ্যে পরিচয় চলবে একটা, সেটা হলো মুসলমান। ঠিক কিনা? তবে বন্ধু, আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান পাওয়া আর ঈমান আনা, আমরা ঈমান পেয়ে গেছি, আমরা ঈমান আনতে পারি নাই। ঈমান আনা আর ঈমান পাওয়া এক জিনিস নয়। আল্লাহ পাক কোরআনের অন্যত্র ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার কথাগুলো বুঝেন? কথা বলতে একটু কষ্ট হইতেছে, তার কারণ গতকালকেও এই টাইমে আমি টাঙ্গাইলে দুটি প্রোগ্রাম ওখানে করেছি। সারা রাত এই সফরের উপরেই, সারাদিন সারা রাত। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান পাইছে এরকমটা ঘোষণা করেন নাই, ঈমান আনে যারা, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহা করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে তাদের জন্য বালাখানার ব্যবস্থা রেখে দিয়েছি, মেহমানদারির ব্যবস্থা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈমান পাওয়ার ঈমান আনা এক জিনিস নয়। এরে আমার হরিণার মুসলমান, মেহারের মুসলমান, আশেপাশের মুসলমান মা বোনেরা শোনো, আমরা ঈমান পাইছি। বাবার নাম আব্দুর রহমান, দাদার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল কুদ্দুস, আমি মুসলমান। ঠিক কি ঠিক না? আমরা ঈমান পাইছি, কিন্তু ঈমান পায়া কবরে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঈমান পাইলে হবে না, ঈমান আইনা কবরে যাওয়ার লাগবো। কথা বুঝছেন? পেঁচ লাগাইন না পরে আবার। ঈমান পায়া কবরে গেলে ওই সমস্ত ঈমানদারদের কোনো দাম থাকবে না। ঈমান এনে কবরে যেতে হবে। ঈমানদার সবাই দাবি করে, যারা দাবি করে ঈমানদার, ঈমান আইনা, ঈমান পায়া যারা দাবি করবে আর ঈমান আইনা যারা দাবি করবে, দুইজনের মূল্য আল্লাহর কাছে দুই রকম।
ঈমান এনে যারা দাবি করেছে আমরা ঈমানদার, তারা হলো সাহাবায়ে কেরাম। তারা ঈমান আনছে, এই জন্য তাদের ঈমান এত মজবুত ছিল। দুনিয়ার কোন লোভ, কোন লালসা, দুনিয়ার কোন ক্ষমতার চেয়ার, দুনিয়ার কোন টাকা পয়সা, অর্থ প্রাচুর্য, দুনিয়ার কোন জালিমের চুরাঙ্গা চক্ষু তাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? প্রয়োজনে তারা জীবন দিয়ে দিয়েছে। ও বন্ধু, ঈমানের জন্য, ঈমান টিকে রাখার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত ঢেলে দিয়েছে জমিনের মধ্যে। এরপরেও তারা জালিমের কাছে মাথা নত করে নাই, কারণ তাদের কলিজার ভিতরে ছিল 100% আল্লাহ পাকের ভয়। জোরে কোন ঠিক কিনা? আর যারা ঈমান পায় তাদের ঈমান হলো ঠুনকো ঈমান। 5 টাকার চা নিয়ে দোকানে বসে চা শেষ হওয়ার আগে ঈমান শেষ হয়ে যায়। ঠিক কি ঠিক না? ঘর থেকে বের হয় ঈমান নিয়া, ঘরের ভিতরে ঢুকে বেঈমান হইয়া। আমি মাঝে মধ্যে এক্সাম্পল দিয়ে থাকি। এক ব্যক্তি কষ্ট করে 1 লক্ষ টাকা ইনকাম করে একটা বান্ডিল বানাইছে। আরেকজনে মহিষেল বাজারে যাওয়ার সময় হরিনার রাস্তার মধ্যে 1 লাখ টাকার একটা বান্ডিল কুড়ে পাইছে। বলুন তো দেখি, এই 2 ব্যক্তির খরচের মধ্যে, টাকা ভাঙার মধ্যে ডিফারেন্স আছে না নাই? যেই ব্যক্তিটা কষ্ট করে টাকা ইনকাম করে 1 লক্ষ টাকার একটা বান্ডিল তৈরি করেছে, এই টাকাটা অপচয় যেন না হয় সে সব সময় সজাগ দৃষ্টি রাখে। এইখান থেকে উল্টা পাল্টা রাস্তায় সে খরচ করে না, করতে গেলে তার কলিজায় টান লাগবে। ঠিক কি ঠিক না? আর যে রাস্তার মধ্যে কুড়িয়া পাইছে, কোনো কষ্ট হয় নাই, ওই ব্যক্তি দেখবেন বছরে একবার গরুর গোশতের দোকানের দ্বারে কাছেও যায় না, কিন্তু 1 লাখ টাকার বান্ডিল যখন পাইছে মহিষেল বাজারে যায় কয় 5 কেজি গোশত মাপ দে। আছে না নাই? কারণ হলো এই টাকাটা তার কষ্টার্জিত নয়, কষ্ট করে সে অর্জন করে নাই, এই টাকাটা সে ফিরি পাইছে মাগনা। আজকে সমাজের মধ্যে মুসলমান মাগনা ঈমান পাওয়ার কারণে সামান্য কিছু লোভে পড়ে ও বন্ধু বেঈমান হয়ে যাচ্ছে। ঈমান বিক্রি করে দিতেছি আমরা। আমার মা বোনেরা শয়তানের পালায় পড়ে ঈমান নষ্ট করে দিচ্ছে। অথচ মা জাতির বড় দাম, প্রকৃত ঈমান আনে যারা তাদের বড় দাম। এখন বলবেন হুজুর, 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে জীবন দিতে হয়েছে, রক্ত ঢেলে দিতে হয়েছে। বর্তমানে তো যুদ্ধের কোনো সিস্টেম নাই। বন্ধুরে, কে বলছে যুদ্ধের কোনো সিস্টেম নাই? 24টা ঘন্টা ইমানদারের জন্য যুদ্ধ আছে না নাই? 24টা ঘন্টা ইমানদারের জন্য যুদ্ধ। বলে কার সঙ্গে যুদ্ধ করব আমরা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, 1 নম্বরে আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঠিক কি ঠিক না? এই শয়তানের কিছু চেলা ফেলা বানায় রাখছে, যারা দেখতে মানুষের মতো আসলে তারা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন তারা দেখতে যদি মানুষের মতো হয়, কিন্তু বাস্তবে তারা মানুষ না, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত জানোয়ার রূপে কিছু মানুষ সমাজের মধ্যে কিছু সিস্টেম চালু রেখেছে বর্তমানে। এর মধ্যে 1 নম্বর যুদ্ধ ক্ষেত্র হলো সুদ। কথা কন না কেন? হরিণ এরকম সুদখোর নাই? সুদ নামক পায়খানা খায় লাখে 30,000। যে সুদের 70টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে নিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। এরপরে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হলো ঘুষ। ও বন্ধু, তৃতীয় যুদ্ধক্ষেত্র হলো পরের হক মেরে খাওয়া। চতুর্থ যুদ্ধক্ষেত্র হলো সন্তানকে বিয়ে করাবে শ্বশুর বাড়ি থেকে, সন্তানের শ্বশুর বাড়ি থেকে যৌতুক নামক পায়খানা আনে। 5ম নম্বর যুদ্ধক্ষেত্র হলো গীবত করা। 6ষ্ঠ নম্বর যুদ্ধক্ষেত্র হলো মা বোনদের জন্য বেপরদায় চলা। 8ম নম্বরের যুদ্ধক্ষেত্র হলো পার্লারে গিয়ে বিভিন্ন রকমের সেজে গুজে
যুবকদেরকে, বেগানা পুরুষদেরকে নিজের সাজসজ্জা করে নিজের চরিত্র হনন করা, নষ্ট করা। 8 নম্বর যুদ্ধক্ষেত্র হলো স্বামীর কথার উল্টা পাল্টা চলা। 9 নম্বর যুদ্ধক্ষেত্র হলো বন্ধুগণ আমার ভাইয়েরা, কোরআনের কথা যারা বলে ওই কোরআনের পাখি, কোরআনের আলেমদের সঙ্গে শত্রুতা করা। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত কাজগুলোর থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, আল্লাহর হাবিব বলেন তার প্রতিটা মুহূর্ত যুদ্ধ করলে যে সওয়াব হতো ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। ওই ব্যক্তি ঈমান আনা, ওই যারা আনয়ন করেছে ঈমান, তাদের কাতারে তার নামটা উঠে যাবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, তবে ওই ব্যক্তিরাই এই সমস্ত যুদ্ধক্ষেত্র থেকে জয়ী হয়ে ফিরতে পারে। তার সামনে ভালো ভালো অফার আসে, সুযোগ আসে, শয়তান তার সামনে সুযোগগুলা মেলে ধরে, কিন্তু ওই সুযোগ সে গ্রহণ করে না। যেমন 1500 বছর পূর্বে আল্লাহর হাবিবকে কাফের বেঈমানেরা অফার দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি রুবুবিয়াতের দাওয়াত, ওয়াহদানিয়াতের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তাহলে তোমাকে আমরা আমাদের নেতা বানিয়ে ক্ষমতার চেয়ারে বসায় দেব। 2 নম্বরের অফার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যদি আমাদের কথা মেনে নাও, আমাদের সঙ্গে যদি আতাত করো, আমাদের সঙ্গে যদি একত্রতা পোষণ করো, তাহলে তোমাকে আমরা টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ভরপুর করে দেব। 3 নম্বরের অফার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি আমাদের এই অফারকে মেনে নাও, আমাদের কথা মেনে নাও, তাহলে এই মক্কার যত সুন্দরী সুন্দরী, সুকেশিনী, সুভাষিনী যত রমণী আছে, ওই সমস্ত সুন্দরী সুন্দরী রমণীদেরকে তোমার সামনে দাঁড় করানো হবে। তুমি যেই দিন যেই সময় যাকে তোমার পছন্দ হবে তাকে নিয়ে তোমার বিছনার মধ্যে রাখতে পারবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কি ওই সমস্ত কাফের বেঈমানদের এই অফার মেনে নিয়েছেন? আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছেন, উম্মত ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখতে হবে। দুনিয়ার কোন লোভ, কোন লালসায় পড়ে ঈমান বিক্রি করা যাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দী এমন ভাবে হায়াতের জিন্দেগি পরিচালনা করতেছেন, তার প্রত্যেকটা আমল ইখলাস ওয়ালা আমল, আল্লাহর ভয়, নবীর মুহাব্বত নিয়ে ইবাদত বন্দেগী করতেছেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই বাড়ির পাশে দিয়ে আল্লাহর এক ওলি হেঁটে যাচ্ছেন। আল্লাহর ওলি আসরের আজানের টাইম যখন হয়ে গেল, খুঁজতেছে ওযু করবে, কোথায় একটু ওযুর পানির দরকার। আশেপাশে কোনো লোক নাই, কিন্তু পর্দার আড়ালে ওই বুজুর্গ আল্লাহর বান্দি রয়েছে, যে বন্দিগির কারণে আল্লাহর ওলির খাতায় নাম উঠে গেছে। ওই দামি রমণী ইমরাতুস সালেহা ওই রকম নেককার নারীতে পরিণত হয়েছে, যেই নারীটা, যেই আল্লাহর বান্দি, ও বন্ধু, জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই, তার এই কণ্ঠ কোনো বেগানা পুরুষ শোনে নাই। যে ছিল উম্মুল খায়ের হযরতে ফাতেমার মতো ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ পাকের খাস বান্দি হয়ে গেছেন। এবার হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি কাউকে খুঁজে পায় না, কিন্তু পাশে একটা গভীর কূপ ছিল, কূপের অনেক নিচে পানি দেখা যায়। আল্লাহর বান্দা খুঁজতেছে কি দিয়ে পানি উঠানো হবে, উঠানো যাবে। ওই দিক দিয়া পর্দার আড়াল থেকে আল্লাহর বান্দি দেখতেছেন একজন বুজুর্গ ব্যক্তি কি যেন খোঁজাখুঁজি করে। তবে তাকে দেখে মনে হয় তিনিও একজন বুজুর্গ ব্যক্তি, তিনিও একজন আল্লাহওয়ালা। এবার মৃদু সুরে পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, ওরে আল্লাহর বান্দা,
আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? কি যেন খুঁজতেছেন আমার বাড়ির আঙিনায়? বলে, মা আমি কিছু হারাই নাই, তবে আমি ওযু করার জন্য পানির প্রয়োজন, আমি কূপ থেকে পানি উঠানোর জন্য একটা বালতি খুঁজতেছি। পানি উঠানোর জন্য কিছু একটা দরকার আমার। এবার ওই মহিলাটা বলতেছে, পানি গভীর নিচে? বলে, হ্যাঁ, যদি পারো পানির একটু ব্যবস্থা আমাকে করে দাও, আমি ওযু বানাইয়া মালিকের সঙ্গে একটু কথা বলবো, সাক্ষাৎ করব। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। জোরে কোন ঠিক কিনা? ইখলাস সালাতিল নিয়া কোন বান্দা বান্দি যদি ইবাদত বندگی করতে পারে, নামাজ যদি পড়ে ইখলাস সালাতিল নিয়া, ওই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ হয়ে যায়। চিল্লায় বলুন মারহাবা। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज के मकासद ये जो तक़वा से हासिलमंद, परहेज की मकासद ये जो तक़वा से हासिलमंद, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर हमारी है, मुकद्दर है हमारा, तकदीर हमारी है मुकद्दर। এখানে যদি ইখলাস সালাত দিল নিয়ে আখির মুনাজাত পর্যন্ত বসার নিয়ত করতে পারো বান্দা, আল্লাহ বলেন, ও বান্দা তোমার এই বসাকে উসিলা করে আমি তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এবার ওই মহিলা আল্লাহর ওলিকে বলতেছেন, একটু অপেক্ষা করেন, পানির ব্যবস্থা হয়ে যাবে, তবে আপনি আমার জন্য বেগানা, আমি আপনার জন্য বেগানা। আপনি একটু উল্টা দিক হয়ে চেহারাটা অন্য দিকে হয়ে দাঁড়ান। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা, অপরিচিত কোন যুবক দেখলে খালি তার সামনে যাইয়া কেমনে তার চেহারাটা দেখবো, ঠিক কি ঠিক না? অনেক যুবতী বোন আছে, যুবক দেখলে বেকারার হয়ে যায়, বারবার শুধু তার সামনে দিয়ে ফারুদ দৌড় মারে, ঠিক কি ঠিক না? তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, এগুলার সঙ্গে তো হট কানেকশন। জোরে কর নাউজুবিল্লাহ। তার কারণ হলো শয়তান এমন অবস্থায় নিয়ে গেছে, তাদেরকে যে দামি আল্লাহ বানাইছেন ওই দাম তাদের নিজের চরিত্রের কারণে তারা নষ্ট করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এ আমার মা বোনেরা, তোমাদের বড় মূল্য, তোমাদের বড় দাম। এই জন্য আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, আমার বান্দিরা, বকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদেরকে আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, পর্দার ভিতরে থাকবা, এরিয়ার ভিতরে থাকবা, ঘরের ভিতরে থাকবা। তোমরা জাহিরি যুগের মহিলাদের মতো বেপর্দা হইয়া বেহায়াপনা করিয়া রাস্তায় বাহির হইবা না। তোমাদের জন্য আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তোমাদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণটা ঢেকে রাখা হলো ফরজ। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? পুরুষকে কেন এমন নিয়ম দিয়ে আল্লাহ পাঠান নাই? পুরুষের অবন্ধু সতর হলো নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত। নাভির উপর নাকি নাভির নিচে? নাভির উপর আর টাকনুর উপর। টাকনুর উপর, টাকনুর নিচে নয়। টাকনুর নিচে কাপড় পরা কি পুরুষের জন্য না মহিলার জন্য? আর মহিলার জন্য জায়েজ,
ফরজ। কিন্তু দেখা যায় সমাজে কিছু বোম্বাস্টিক মার্কা, লেডিস মার্কা জন্ডিস যুবক আছে যেগুলা টাকনুর নিচে প্যান্ট পরে। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ বন্ধুগণ আমার ভাইয়েরা, পুরুষের চাইতে মহিলাদের দাম বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহর নবী তিনটা জিনিসকে মুহাব্বত করতেন। এর মধ্যে একটা হলো নারী বন্ধুগণ আমার ভাইয়েরা, আরেকটা হলো আতর সুগন্ধি, আরেকটা হলো নামাজ। এই তিনটা জিনিসকে আল্লাহর হাবিব মুহাব্বত করতেন। নারীদের বেলায় প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নারীদেরকে মুহাব্বত করেন কি কারণে? আল্লাহর নবী তখন উত্তর দিলেন, নারীরা হলো মায়ের জাতি, নারীরা নবীদের মা, নারীরা ওলিদের মা, নারীরা কোরআনের হাফেজের মা, নারীরা এমন নারী আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে তার কুদরত দেখিয়েছেন। বাবা সারা সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু মা সারা সন্তান হয় নাই। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সরাসরি এই মাটি দিয়ে তৈরি করেছেন। জোরে কোন ঠিক কিনা? নারীরা হচ্ছে দামি, যেমন স্বর্ণ কম দাম, মইসেল বাজারও টুকরির মধ্যে লইয়া রাস্তার পাশে পলিথিন দিয়া ডাইকা রাখে। কি বলেন? সন্দুকের ভিতরে কয়েকটা চেম্বারের ভিতরে এটারে রাখে, কয়েকটা তালা লাগায়, তালার মধ্যে আবার নরমাল তালা না, যে তালার মধ্যে গোপন আপনার কিউআর কোড থাকে, এমন তালাও আছে। এরকম ঠিক কিনা? নাম্বার থাকে, পাসওয়ার্ড থাকে। তার কারণ এটার ভিতরে যা রাখা হয়েছে এটা মূল্যবান। ওপেন রাখে না, ঠিক নারীরাও হচ্ছে তেমন। তবে ওপেন যদি রাখে তাহলে চুরি ডাকাতি হবে, ঠিক কি ঠিক না? নারীরাও তেমন। ও মহিলারা, তোমরা যদি নিজেরে ঢাইকা রাখো তাহলে তোমাদের দাম বেড়ে যাবে, আর যদি তোমরা নিজেকে ওপেন করে দাও তাহলে ডাকাতির সম্ভাবনা ডাকাতি হয়ে যাবে। তোমরা ইফটিজিং এর মধ্যে শিকার হয়ে যাবা, তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে, লম্পট গুলা তোমাদের সম্মান ইজ্জত তোমাদের নষ্ট করে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? ওই মহিলা ছিল এরকম। সংক্ষেপে বলছি বাবা, ওই মহিলাটার কয়েকটা গুণ ছিল। ন্যূনতম সাধারণত মহিলাদের 4টা গুণ থাকে, কিন্তু ওই মহিলাটার ছিল 5টা গুণ। কয়টা? 4টা গুণওয়ালা ব্যক্তি, 4 গুণওয়ালা মহিলা সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর বান্দির 5টা গুণ ছিল। বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই মহিলাটা আল্লাহর ওলিকে বললেন, আপনি একটু অন্যদিকে ঘুরে দাঁড়ান। আল্লাহর ওলি বলে, জগতের মানুষ রে, আমি সাথে সাথে উল্টা দিকে হয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে আমার কানের মধ্যে কলকল কলকল পানির আওয়াজ আসলো। আমি মুহূর্তের মধ্যে ঘুরলাম, ঘুরে দেখতেছি ওইখানে কেউ নাই। কিন্তু যেই কূপের কিছুক্ষণ আগেও 30-40 হাত নিচে পানিটা ছিল, মুহূর্তের মধ্যে ওই নিচের পানিটা কলকল কলকল করে আওয়াজ দিয়া ওই কূপের এমন বরাবর আসছে। ওই কূপের পাশে বসে আমি যেরকম ভাবে ঘাটলার মধ্যে বসে বসে ওযু বানাই, আমি ওই কূপের পাশে পারে বসে ওই রকম ভাবে ওযু বানিয়েছি। আমি যখন ওযু বানাইতেছিলাম, মুখের মধ্যে যখন পানি নিয়েছি, আমার তখন মনে হয়েছে এটা কোনো পানি না, এটা হইতে পারে কোনো দাবি শরবত। এত মিষ্টি। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমি ওযু বানাইয়া আমার বুঝ হয়ে গেল এই মহিলা সাধারণ কোন মহিলা না, এই মহিলা অবশ্যই অবশ্যই আল্লাহর ওলি। কদরে গৌহর বলবে দানাদ ইয়াবে দানাদ জৌহরি, কদরে গৌহর বলবে দানাদ ইয়াবে দানাদ জৌহরি, কদরে বুলবুল বলবে দানাদ ইয়াবে দানাদ শাহপুরি, কদরে বুলবুল বলবে দানাদ ইয়াবে দানাদ শাহপুরি। বন্ধু, সাপুরিয়ার কাছে সাপ যেরকম দামি হয়ে যায়, সাপ দেখলেই চিনে ফেলে, সাপকে মারে না। ও বন্ধু, সাপ দেখলেই চিনে। আর জহুরি একজন স্বর্ণকার, সে যেরকম কালো কষ্টি পাথর দেখলেই চিনে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলির রাডারে আল্লাহর ওলি ধরা পড়ে গেছে। এবার সে বাড়ির ভিতরে ঢুইকা ডাইক দিয়া বলতেছে, মা গো, কোথায় গো মা? 2-1টা কথা বলার জন্য আমি একটু তোমাকে খুঁজতেছি। মহিলাটা ঘরের ভিতর থেকে আওয়াজ দিছে,
ও আল্লাহর বান্দা, ওযুর কাজ শেষ হয় নাই বলে হয়েছে। বলে তাহলে কি জানার দরকার? বলে আমি জানতে চাই কি কারণে কিভাবে তুমি মালিককে এমন খুশি করলা যেই কারণে মালিক তোমার উসিলায় গভীর কূপের পানি একেবারে কূপের উপরে উঠাইয়া দিল। আল্লাহু আকবার। কি এমন আমল তুমি করো? এগো আমার হরিণার মা বোনেরা, অল্প সময়ের মধ্যে কথাগুলা শোনাও। তোমরাও তো নারী, আর ওই মহিলাও তো নারী ছিল। তোমাদের জীবন কেমনে কাটাইতেছ? তোমরা কোন পর্যায়ে পৌঁছে গেছো, আর আল্লাহর বান্দী কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল? জিজ্ঞাসা করলে ওই মহিলাটা বলে, ও আল্লাহর বান্দা, আমি 5 ওয়াক্ত নামাজ আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে বিনা ওযরে কোনোদিন কাজা করি নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ। এরপর ওই মহিলা বলতেছে, আমার জীবনে যতগুলা রমজান মাস এসেছে প্রত্যেক রমজান ফরজ রোজাগুলো তো আমি রাখছি, এবং অন্যান্য সময় নফল রোজাগুলো পর্যন্ত আমি রাখি। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা যারা রাখবে যেই নারী। এরপর এই মহিলা বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, আমার বুঝ হওয়ার পর থেকে, বিবাহের আগ থেকে বিবাহের পর আজ পর্যন্ত কোনদিন আমি আমার এই 3.5 হাত দেহটাকে কোনো বেগানা পুরুষ দেখে নাই। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া হাফিজাত ফুরুজাহা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেই মহিলাটা ঢেকে রাখবে অর্থাৎ পর্দা করবে। 4 নাম্বার গুণ, ওই মেয়েটা বলতেছে, আমি আমার স্বামীর চৌকাঠ যেই দিন থেকে ক্রস করেছি এরপর থেকে আমার স্বামীর কথার বাহিরে আমি একটা কদমও দেই নাই। আমার স্বামীর কথা মতো চলেছি, আমার স্বামীর খেদমত করি, আমার স্বামী যেমনে বলে আমি ওইভাবেই চলি। আমার স্বামীর পছন্দ আমার পছন্দ, আমার স্বামী যেটা অপছন্দ করে সেটা আমি করি না। আমার স্বামীর অপছন্দ যেটা সেটা আমি করি না। আল্লাহর হাবিব 4 নম্বরে বলেছেন, যে নারী তার স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মতো চলবে, এই 4 গুণওয়ালা বিশিষ্ট যেই নারী, আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরওয়াজাই ওই নারীর জন্য খুলে দেওয়া হবে। আল্লাহর বান্দি যেই কোনো দরওয়াজা দেয় ইচ্ছা কিতাবে লিখে ওই প্রত্যেকটা দরওয়াজার থেকে ওই বান্দিকে আহ্বান করা হবে, ও আল্লাহর বান্দি আমার ভিতর দিয়ে প্রবেশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যেই কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। এরপরে 5 নম্বরে ওই নারীটা বলতেছে, আর 5 নম্বরের গুণ হলো, আমি আমার স্বামীর কাছ থেকে মাঝে মধ্যে কিছু টাকা পয়সা নেই। যেমন অন্যান্য মহিলারাও স্বামীর কাছ থেকে টাকা পয়সা নেয়, কিনে আলতা সুনু কেনার জন্য, লিপস্টিক আর হকিস্টিক কেনার জন্য, ঠিক কি ঠিক না? আছে না নাই? তাদেরকে যে রিজিক দেওয়া হবে, যেই সম্পদ দেওয়া হবে, ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলা শুনতেছে আর চোখের পানি ফেলায় কান্দে। প্রশ্ন করা হয়েছে, মা আপুকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আপনি কেন কান্দেন? বলে, মাগো আমার কোনো মেয়ে সন্তান নাই, যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে আমি তোমার মতো এইরকম আবেদা সালেহা এরকম মেয়ে আমি আমার মেয়েটাকে এইভাবে বানাইতাম, এইভাবে চালাইতাম। আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেক মেয়ের বাবা আছি, মেয়ে বেপরদায় চলাফেরা করে, বাবা হইয়া কোনো খোঁজ খবর নেই না। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন, একজন কোন পুরুষের গুনাহের কারণে কোন নারী জাহান্নামে যাবে না, কিন্তু একজন পুরুষ নারীর গুনার কারণে কমপক্ষে 4টা লোক আল্লাহর ওই আদালতের আসামি হয়ে যাবে। এর মধ্যে ওই নারীর বিবাহের আগে
যত 2 নাম্বারই করবে বিবাহের হওয়ার আগ পর্যন্ত এই গুনাহের কারণে বাবা এবং বড় ভাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিবাহের পর থেকে আরো 2 জন, প্রথম দিক থেকে হলো স্বামী, দ্বিতীয় দিক থেকে হলো তার বড় ছেলে। একটা মহিলাকে জাহান্নামী বানাইতে পারলে কমপক্ষে 4টা পুরুষ জাহান্নামে যাওয়া লাগে। এই জন্য শয়তান নারীদেরকে হাতিয়ার করে নিয়েছে। তবে বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা যে সমস্ত মহিলা, তাদের দাম আল্লাহর কাছে কি হয়ে যায়? বেড়ে যায়। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, সময় এখনো আছে, তওবা করুন, তওবা করুন। আজকে আর বেশি কথা বললাম না, শারীরিকভাবে অসুস্থ, জোরে কথা বলতে গেলেই কণ্ঠ ভেঙে যাবে। প্রোগ্রাম তো আর আজকেই শেষ না, কন্টিনিউ প্রত্যেকটা দিন, ম্যাক্সিমাম দিন 2টা করে প্রোগ্রাম করতে হচ্ছে। আমি তো আপনাদেরই এলাকারই সন্তান, আমার ওয়াজ তো বহু শুনতে পারবেন, ঠিক কি ঠিক না? কিন্তু আজকে যিনি এখানে প্রধান বক্তা, আমাদের উস্তাদ, ওনাদের কথা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির ন্যায় চেয়ে থাকে। আমি যে এখানে জুমা পড়াই, আবিদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ 3 দিন ব্যাপী মাহফিল হয়, ওখানে হুজুর আছেন। হুজুর যখন আলোচনা শুরু করে, বিশাল বড় মাঠ, পুরা কানায় কানায় ভরে যায়। ওই জায়গার তুলনায় এই ময়দান তো একেবারে ছোট। অতএব আমি অনুরোধ করব, ফায়দা হবে। যারা দোকানে পাটে বাড়ি করে আছেন তারা চলে আসবেন। তবে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জোরে বলুন, জান্নাতি হতে চাই। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার মধ্যে একটা গুণ হলো আল্লাহর রাস্তায় কি করা? আল্লাহর রাস্তায় দান করা। আমি দেখতে চাই এতগুলা মানুষের মধ্যে আল্লাহর জান্নাত পেতে চায়। এখানে মাদ্রাসা হরিনা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা প্রস্তাবিত, এর উদ্যোগে এখানে হবে নাকি? এদিকে এই মাদ্রাসা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতিক। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। সুবহানাল্লাহ। নবীকে খুশি করলে কে জানি খুশি হয়। তো আমরা কি নবীকে খুশি করতে চাই? নরমালি বলবো কথা, আমাকে আজকে কষ্ট দিয়েন না যে হুজুর একটু চিল্লা ফাল্লা করেন তারপরে মন নরম করবো তারপরে দেব না। আল্লাহর হাবিব বলেছেন, দান সাদাকা কেউ ধাক্কায় যাতে করতে না হয়। দান সাদকা করবা তোমার নিজের জন্য, কারণ দান করলে তোমার পরকালের জিন্দেগি সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে। এই উসিলায় আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো আরেকজনে কেন ধাক্কা দিবে? অতএব আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। অনেকে মা হারিয়ে এখানে বসেছেন, অনেকে বাবা হারিয়ে বসেছেন। আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে তারাই তো আল্লাহর রাস্তায় ব্যয় করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত ছিনায় নেব। শুধু ছিনায় নেব এখানেই শেষ নয়, কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। কেমন আযাব? লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আযাবের চাইতে কঠিন আযাব আর কারো হবে না, আমার বাঁধনের চাইতে শক্ত বাঁধন আর কেউ বাঁধতে পারবে না। আমি কারুনকে যেই রকম শক্ত করে বাঁধছি, পৃথিবীর প্রত্যেকটা গাদ্দার, প্রত্যেকটা জালিম, প্রত্যেকটা আপনার মন শক্ত করে যারা বসে থাকে কৃপণ, তাদেরকে ওইভাবে বাঁধব। নাউজুবিল্লাহ বলেন। ওসমান গনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সম্পদ কেমনে কমবে একটু বলে দেন। আল্লাহর হাবিব কয়, তাহলে আজ থেকে দান, আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দাও। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব না। যে আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানিয়েছেন, যে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করবো না, এটা হয় না। আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমার সম্পদও কমানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসা হাসরের ময়দানে
আরশের ছায়ার নিচে অনেক চেয়ার আল্লাহ পাক জমা করবেন। এর মধ্যে কিছু চেয়ার থাকবে স্পেশাল, যেগুলোর মধ্যে কোনো নাম থাকবে না। ফেরেশতাকে আল্লাহ বলবেন, ফেরেশতারা এই চেয়ারগুলো কার জন্য রাখছি জানো? বলে কার জন্য? বলে দুনিয়াতে যারা আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর, আমার বন্ধুর ঘর মাদ্রাসায় দান সাদাকা করেছে, আমার রাস্তায় দান সাদাকা করেছে, তাদেরকে টোকায় টোকায় এনে এই চেয়ারগুলোর মধ্যে বসায় দাও। আল্লাহু আকবার। ওই চেয়ারের মধ্যে বসতে চাই তো আমরা? তাহলে দেখবো কে আছেন এই মাদ্রাসার জন্য। বেশি চাইবো না।